পরে তুই মেহেন্দিটা করতে পার। ও মা কি লাগছে? হ্যালো, ভালো আছো? চলো বসো। এই বসো, সব বসো। বাড়ি ছোটদের বড় দিতে হয়। দেখি বদ্দা রেকর্ড ভেঙে দেবে। মার হাওয়া। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা যারা বলেছিলে বিয়ে দেখাশোনার ভিডিও দেখে কমেন্ট করেছিলে যে বিয়ের ভিডিও কবে আসবে, তো আজকে দেখো আমার ননদের গায়ে হলুদ, এরপরেই আসবে বিয়ের ভিডিও। সকাল সকাল আমরা সব আজকে ঘুম থেকে উঠে গেছি, আর প্যান্ডেলের কাজও এদিকে প্রায় রেডি। আর এদিকে দেখো এরা কাজ করছে, দেখো হ্যাঁ, তিনজনেরও 3 ভাই কাজ করছে, সব খুব বোনের বিয়ে বলে কথা। বাবা মিস্ত্রি আর ধরেনি, একলাই খাটছে। বোনের বিয়ে বলে কথা, তাই না? তাই নতুন বউ কখন কাঁদবি? এক্ষুনি গোসল করবো, করে তুই মেহেন্দিটা করতে বস, নাহলে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি গোসলটা করে নে। এখানে প্লেট গ্লাস পাতা আর এখানে দুপুরবেলা থেকে মামিরা সবাই এসেছিল। এগুলো হচ্ছে আমার মামি শাশুড়ি আর মাসি শাশুড়ি আর ওনার বৌমারা। আর আমাদের বাড়িতে ব্যাপারটা এমন হয়েছিল, মানে আমি আমার শ্বশুরবাড়ির এটা ফার্স্ট বিয়ে, কারণ এর আগে মানে ভাগ্য বলতে পারো আমি কারোর বিয়েতেই ছিলাম না। এমন এমন পরিস্থিতি সেই সময় গেছে বা এমন সিচুয়েশান ছিল, আমি আমার দেওর আমার ভাসুর দুজনের কারোর বিয়েতেই ছিলাম না। আমি তো ফার্স্ট বিয়ে হয়ে আসি এ বাড়িতে, তারপরেই ওদের সবার বিয়ে হয়, কিন্তু কারোর বিয়েতেই আমি ছিলাম না। তো সেই জন্য তো কুটি মানে অনেক ভালোবাসা পাচ্ছিল আমার, কেন সবার তরফ থেকেই, কারণ বাড়িতে ওরই একমাত্র সুন্দর করে বিয়ে হলো, ধুমধাম করে যাকে বলে, গায়ে হলুদ একদম রীতি রেওয়াজ অনুসারে। তো এই দিনকে আমাদের এত মজা হচ্ছিল কি বলবো। কুটি সাজানোর জন্য তো 2 দিনে বুক করা আছে, কিন্তু আজকে গায়ে হলুদের দিনে জানি আমিই সাজাবো ওকে, একদম যত্ন করে মনের মতো করে ওকে সাজিয়েছি। সত্যি বলতে দেখো সাজানোটা কেমন হয়েছে আমাকে বলো। এই যে ছিল খুশি খুশি গিফট নিয়ে চলে এসেছে কুটির জন্য, দেখো কি মিষ্টি লাগছিল ওই দিনকে। এবার পালা আমাদের শাইনের হবে, তারপরে সবার হবে। আর এদিকে কুটি মামিদের সঙ্গে আবার ফটোশ্যুটও করছিল। এটা ছিল আমার দুটো নানি, মানে নানি শাশুড়ি, আর এই হলো আমার মা। শরবত খাবে না করছে, কিন্তু লাস্টে খেয়েছিল অবশ্য। তোমরা যা বলো আর এই করো, কিন্তু সত্যি বলতে এইরকম দেখাশোনা করেছে, ধুমধাম করেছে বিয়েটা হয়, এই বিয়ে কিন্তু আমাদের সমস্ত পরিবারকে। আর একটা জিনিস, শ্বশুর বাড়িতে কিছু কিছু মানুষজন থাকবে দেখবে, মানে তোমরা যত করো ভুল হবেই, যত করো তুমি, মানে এগোতে বললে যদি এগোও বলবে ভুল, পিছলে বলবে ভুল, মানে যা করো ভুল। কুটির দেখাশোনায় গায়ে হলুদে বসানোর জন্য মানে দেরি হচ্ছিল, সেই জন্য আমার কতজন কত কথা শোনাচ্ছিল, আমার ভাসুর বা আমার শাশুড়িরা, যে ও কেন সন্ধ্যা থেকে বসাসনি গালে খিরে, সেই জন্য কত কথা শোনাচ্ছিল। তো আমি কী করলাম, ছুটে গিয়ে এবার ওকে বসিয়ে দিলাম, কারণ সত্যি দেরি হয়ে গেছে, অনেকে গালে খির দেয়নি, সকাল সকাল দিলে অনেক টাকা পেতো। তো ঠিক আছে, আমাদের ভাবিদের সঙ্গে সঙ্গে দিতে হয়, ভুল হয়ে গেছে। কিন্তু যেই মা গো দিয়েছি আবার বসিয়ে, অমনি আবার সব ফুলে কলা গাছ, কারণ আবার নাকি কত রীতি রেওয়াজ আছে মানিনি বা তাদের অপেক্ষা করিনি, এইসব মানা যায়? যা করবে ভুল, যেন বাড়িতে চলে আসি। এত রাগ ধরছিল কি বলবো। তারপর বলি থাক, আমরা খরচা করছি, আমরা সব এ করবো, কোথায় বাইরের লোক কোথায় কে এসে বলবো, তাদের কথা শুনলে হবে, ওই জন্য আমি পরোয়াই করিনি ওসব।
বসো, হাসিমা ঢোকো, এই করে এদিকে, হ্যাঁ চলো 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 ঘরে বসো। এই বসো, সব বসো। দেখবি রে, আল্লাহ ভালো না হয়েছে। ওই যে একটু মুখে একবার লাগানো করে দাও। কুটি হাস নষ্ট হয়ে গেছে। মেকআপটা তো ওরকম ভাবে করা যাতে হলুদ লাগলে নষ্ট না হয়। আরে পুরি কিন্তু সেই দেবীটা কি সুন্দর দেখাচ্ছে, পুরো ঠাকুর লাগছে, পুরো ঠাকুর তাই না? প্যান্ডেলে ঠাকুর ওঠে মানে এই একটু ফোড়াটা হলে আরো সুন্দর হতো। ওটা হয়ে যায়, আরো সরু হয়ে গেছে আজকে। ঠাকুর কি জানো ওগুলো ওরা হলুদ হয়ে যায়। ওই হাতে মেহেন্দি করা হয়নি। এগুটি এটা হয়ে গেলে তারপর হাতে কেউ আসছে। ও মা, তোমার পার্স কোথায়? সব দোষ দিতে পারলে বাঁচে। হচ্ছে আমি বেশি খাবো, এ ভাবি খাইয়ে দিচ্ছি। মিষ্টি মিষ্টি নিয়ে গাল ভাবি এটা তুলে ফেলে দাও, এর ওর গালে একটু ঘুরে দিল ওই পাত্র। ওইদিকে পিছন পর এদিকে হয়ে গেছে যখন আমার ঘুরে বল এই কিটা খুলিস না, ওই কিটা খোলা এটা বড় বাড়িতে কি দিলে ওই বেশি খায় না সবাই। ভাত খাবার কেউ বাকি আছে? কোন মিষ্টি খাবি? আমার খুব ইচ্ছা ছিল সবুজ একটা ধরানোর। এটা দাদার মর্যাদার জন্য রাখা হয়। দেখেছো? বসো, বসো। আমার দিল না, আমার বেলা 200 টাকা দিল। বল আমার একটা আর আমার দিলি নি। হ্যাঁ রে, এ কি? হ্যাঁ ও রংটা তো সেরকম বলে তো মেঝার কাছে দিবি চলে যাবে। এই কালোটা দেবো? এটা চলে নি নাকি রে মামুনি? আচ্ছা বেটা তো তাড়াতাড়ি কে খাওয়াই। আরে এক্সট্রা পছন্দ আছে। মোরা খাইয়ে দিচ্ছি। এত তাড়াতাড়ি খাচ্ছ? সব দিকটা আমার সবাইকে বকতেছে, উনি খিদিনি বলে বকতেছে। খাওয়াটা কি লাগছে? বাড়ির ছোটদের বড় দিতে হয়, দেখেছিস? এই ফোন পে দে, দেখেছিস? শুধু এই নমস্কার করবে। দাঁড়াও, বোনা এসেছে। ও আলাপ শোনা গেল এতে। নাও নাও, একটা বোনাই চলে গেছে। মজুর ভাই কত দিয়েছে? 200 টাকা তোর হাত ছাড়া হয়ে গেছে। 300 আছে ওটা। কি দেবো তোর বল, তোর কি পছন্দ? ডাক্তার মানুষ কি করে দেখবা? বড়দা বড়দা ইনকিলাব এই চুকার এই দেখি কত দিল। আচ্ছা এই 500 টাকা তুলে দাও। এই আগে টাকা
বদ্দার কাছে আগে নিয়ে নে। যার বিয়ে হচ্ছে সে তুই 500 টাকা আমার হাতে তাই বলি এই ডাক্তার মানুষ দে 500 আগে দে তুই দে টাকা আগে নোট দে আগে নোট দে তুই দে না দাঁড়াও, ওটা জালি বোঝার ক্ষমতা আছে তো? কি একবার দেখে নে নোট নাম্বারটা এতে উঠে যাক, ব্যাস জেল হয়ে একদম যাবে এর নামে একদম নাও। ফোন দে মিষ্টি খেলে বদ্দা, দেখি বদ্দা রেকর্ড ভেঙে দেবে। মার হাওয়া, দেখি 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 কটা কটা মেজরাই তাহলে ফার্স্ট আছে কি বলছিস না তুই বলি 500 টাকা দিবি ও দা কি হলো এটা? এখন সাপ চলে, এখন কোনো নিয়ম চলে না, সাপ চলে। ওখানে ভাত দে জুতো পরে দিস, হ্যাঁ রাজ্য করছিস না, অন করিস না, হাতটা তো এরকম করে ক্লাস করবে তো ও একাই বুঝছিল নি দেখতে পেয়ে বুঝে দিচ্ছে বিন্নি সরে যা। কিউট লাগছে